আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সব পেজ বিডিতে কিভাবে কাজ করে। এটা আপনার একদম প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম অ্যাপসের ভিতরে যা কিভাবে কি করতে হবে কাজ সম্পূর্ণ A to Z আপনাদেরকে দেখানো হবে। সো সবাই ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝবেন না। একবার ভিডিওটা দেখতে পারলে তাহলে আপনাদের আশা করি আর মার্কেটিং কোনো সিস্টেম বোঝার বাদ থাকবে না। একা পরে একবার দেখলে আপনি সিস্টেমটা একাই বুঝে যাবেন সব কিছু। একদম ক্লিয়ারলিভাবে আমি দেখাবো, সব A to Z দেখাবো। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমি প্রথমে চলে যাচ্ছি আমার প্লে স্টোরে। আমার প্লে স্টোর এই জায়গায়, এখানে প্লে স্টোর, আপনাদের প্লে স্টোরে যাবেন। আমি মার করে দেখালে হয়তো আপনাদের সুবিধা হবে। দাঁড়ান, আমি মার করব, তার জন্য আমার মার্কিং এটা চালু করতে হবে। হ্যাঁ, এই দেখেন আমার প্লে স্টোর, এটা আমার প্লে স্টোর। আমি প্লে স্টোরে গেলাম, যাওয়ার পর আমি সার্চ বারে সার্চ করব সব বেস বিডি, SHOP সব BASC সব বেস। ওই দেখেন উপরে লেখা আসছে, কিন্তু এখানে উপরে আমার লেখা আসছে সব বেস রিসেলার প্লেস। এটাই হচ্ছে সব বেস অ্যাপস। তো আমি এর ভিতরে গেলাম, যাওয়ার পরে এইখানে হচ্ছে যে 2 নাম্বারটা মাঝখানে যে দেখা যাচ্ছে SB সব বেস রিসেলার প্লেস, এটা এই যেটা আপনাদের এটা ডাউনলোড করতে হবে। আমার ওপেন দেওয়া আছে কারণ আমার এটা ডাউনলোড করা আছে। হ্যাঁ, আপনার এটা ডাউনলোড করার পর যে ওপেন লেখা আসবে ওপেনে ক্লিক করবেন। এখন আমি ওপেনে ক্লিক করতেছি, আমি ওপেনে ক্লিক করলাম। ধরেন আপনার ডাউনলোড হয়ে গেছে, আপনি ওপেনে ক্লিক করলেন। ওপেনে ক্লিক করার পরে যেটা আসবে, এই যে আমার যেমনটা আসছে আপনাদেরও ঠিক তেমনই আসবে, সেম। এখন আপনাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আবার এখানে মোবাইল নাম্বার চাইছে, তারপর পাসওয়ার্ড চাইছে। আবার এখানে এমনি মানে আপনার মোবাইল নাম্বার দিয়ে যে এমনি পাসওয়ার্ড নতুন করে দিলেন, এটা কিন্তু খুলবে না। এটা হচ্ছে লগ ইনের জায়গা। আপনাদের করতে হবে রেজিস্ট্রেশন। এই যে লগ ইন করুন লেখার নিচে যে রেজিস্ট্রেশন করুন লেখা আছে, এই যে রেজিস্ট্রেশন করুন, এই রেজিস্ট্রেশন করুনে ক্লিক করতে হবে। এখন আপনাদের আমি দেখাচ্ছি রেজিস্ট্রেশন ক্লিক করে। আমি ওইটাতে ক্লিক করলাম, করার পরে এখানে আপনার যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা দিবেন। গ্রামীণ, এয়ারটেল, বাংলাদেশ যেটাই দেন সব নাম্বারে হবে। আপনি এটা নাম্বার দিবেন। আমি দিচ্ছি আমার এয়ারটেল নাম্বার দিচ্ছি 01607731003। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। এখন দেখেন এখানে লেখা আছে OTP পাঠান। এই যে OTP পাঠান, আমি এখন OTP পাঠাবো। ওখানে ক্লিক করলাম OTP পাঠানে। এখন দেন আমার জায়গাতে OTPর কোড চলে আসবে। একটু ওয়েট করেন, এই দেখেন আসছে। আমার এখানে আসছে 988416, 988416। ওকে, আমি এখানে ট্যাপ করলাম, ঘরের ভিতরে ট্যাপ করলাম, 986416। কত দেখলাম, 986416 দেখলাম না, কত দেখছি, 988416, 988416। ওকে, 988416, 988416 হয়ে গেল। এখন 988416 দেওয়ার পরে আমার এখানে এখন ক্লিক করা লাগবে সাবমিটে। এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করলাম। এখন যেটা আসছে দেখেন এখানে মেন কাজ, এটা আপনার একটা ফর্ম দিছে, এই ফর্মটা আপনার পূরণ করতে হবে। প্রথমে কি চাইছে, মোবাইল নং। এখানে হচ্ছে আপনার নাম, প্রথমে আপনার মোবাইল নাম্বার, এটা আপনার যেহেতু তখন মোবাইলে কোড নিয়েছেন তখন অটোমেটিকলি এটা বসে গেছে। হ্যাঁ, আপনার বসে গেলে তো গেলে, যদি নাও যায় তাহলে ওই ফোন নাম্বারটা আবার এখানে দিয়ে দেবেন। আশা করি বসে যাবে, আমার বসেই গেছে, আপনাদেরও বসবে। এখানে বসে গেল। এই নাম্বারটা দেওয়ার পরে এখন আপনার নাম, আপনার যে রিয়েল নাম সেই নামটা দিবেন। ফেক কোনো নাম দিবেন না, যেহেতু এটা আপনার একটা বিজনেস। এটা বিজনেসের ক্ষেত্রে আপনি ভুয়া কোনো নাম দিবেন না, আপনার নাম দিবেন।
আপনার রিয়েল নাম দিবেন এবং শপ নাম বা ফেসবুক পেজ নাম। আপনার ফেসবুক যদি পেজ যদি না থাকে, পেজে থাকলে পেজের নাম দিবেন। যেহেতু মার্কেটিং হোক আর যাই হোক, আপনি আইডিও দিতে পারেন, আপনার ফেসবুক আইডিও দিতে পারেন, সমস্যা নেই, এটা ওরা দেখবে না। শুধু এটা চাইছে ওদের এগুলো আর কি অ্যাড্রেস নেয়। মানে আপনি সব নাম, ফেসবুক পেজের নাম দিবেন অথবা ফেসবুক আইডির নাম দিবেন, এখানে যে কোনো একটা দিবেন। তারপরে আপনার জেলা সিলেক্ট করবেন, আপনি কোন জেলাতে কাজ করতেছেন সেই জেলার নাম দিবেন। তারপর আপনার ঠিকানা, আপনি ঠিকানার জায়গায় জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম এগুলো দিবেন। আপনি যদি পরিপূর্ণ ঠিকানা নাও দিতে চান, তারপরও আপনি আপনার জেলা আর থানার নাম দিবেন। জেলা থানার নাম দেওয়ার পরে এখানে কি লিখছে, পাসওয়ার্ড, সর্বনিম্ন 6 সংখ্যার পাসওয়ার্ড। হ্যাঁ, 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি একটু ক্রিটিক্যাল সিস্টেমের পাসওয়ার্ড দিবেন। ওর ভিতরে যেন মানে শুধু সংখ্যায় থাকবে এরকমটা না, হয়তো লেটার মেটার ABCর ভিতরকারও কিছু অক্ষর দিবেন, আর সংখ্যা দিবেন কিছু, এই 1 থেকে 10-এর যে সংখ্যাগুলো, এই সংখ্যার ভিতরেও কিছু দিবেন, আবার ABCর ভিতর থেকেও এগুলার লেটারের ভিতর থেকেও কিছু দিবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটা মজবুত হবে। কিন্তু মনে রাখবেন সব সময় পাসওয়ার্ডটা মজবুত হবে। তাহলে ধরেন যে আপনার এই এটা কেউ মানে কোনো ক্ষতি করতে পারবে না বা হ্যাক করতে পারবে না এরকম। তো আপনি এরকম সিস্টেমের একটু ক্রিটিক্যাল সিস্টেমের একটা পাসওয়ার্ড দিবেন, আর কিন্তু এটা মনে রাখবেন, যদি মনে না থাকে লিখে রাখবেন এক জায়গায়। এখন এই 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার পরে আবার কি চাইছে, কনফার্ম পাসওয়ার্ড। এই যে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি যে 6 সংখ্যার পাসওয়ার্ড উপরে দিলেন সেই 6 সংখ্যার পাসওয়ার্ডই কিন্তু আবার এখানেই দিতে হবে সেমভাবে। ওখানে যেটা দিয়েছেন সেটাই এখানে হবে, দুইটা একই পাসওয়ার্ড। তারপর আপনার কি এখানে সেলার কোড, এই সেলার কোডটা কিন্তু আমার সেলার কোডটা ব্যবহার করবেন। আমার সেলার কোড হচ্ছে 675451। আমি এখানে লিখে দেখাচ্ছি 675451, 675451, এটা আমার সেলার কোড। হ্যাঁ, এই সেলার কোডটা ব্যবহার করার পর আমি আবারও নতুন করে উপরতে দেখে আসছি আপনার মোবাইল নাম্বার, উপরে সবার উপরে মোবাইল নাম্বার, তারপরে আপনার রিয়েল নাম, তারপর আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডির নাম, তারপর আপনার জেলার নাম দিবেন। জেলার নাম দেওয়া, এই জেলার ভিতরে গেলে কিন্তু আপনার এখানে সব 64 জেলারই কিন্তু নাম পাবেন। আপনার যে জেলা সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন আমার কিন্তু হচ্ছে বগুড়া, আমি এই বগুড়া দিচ্ছি, দেখেন সবার মাঝখানে কিন্তু বগুড়া দেখাচ্ছে, এই যে বগুড়া, এই বগুড়া দেখাচ্ছে। আমি বগুড়াতে ক্লিক করলাম, এই যে বগুড়া বসে গেল। এখন আমি এখানে এই ঠিকানার জায়গায় আমি কি দিব, এখানে কিন্তু দিলাম আমার থানা হচ্ছে ধুনট, এই যে ধুনট বগুড়া, এই পর্যন্ত দিলেও চলবে, সমস্যা নেই, আপনার ইচ্ছা এরকম দিবেন যে আপনার থানার নাম দিয়ে আপনার জেলার নাম দিবেন, হয়ে গেল। তারপর আপনি কি দিবেন, তারপর আপনার 6 সংখ্যার পাসওয়ার্ড, তারপর আবার একই পাসওয়ার্ড নিচেরটাই, তারপর আপনার সেলার কোড 675451 মনে করে এই সেলার কোডটা ব্যবহার করবেন। তারপর আপনার কি, এই যে রেজিস্ট্রেশন কনফার্ম করুন, এই যে রেজিস্ট্রেশন কনফার্ম করুন, এই রেজিস্ট্রেশন কনফার্ম করুনে ক্লিক করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি আর এটা করলাম না, আমি ব্যাগে চলে যাব এবং একবার ডাইরেক্ট অ্যাপসের ভিতরে চলে যাব। আর আপনারা এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু লগ ইনের জায়গাটা চলে আসবে, যেটা প্রথমে আসছিল। আমি ওইখানেই যাচ্ছি, দেখেন আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, দেখেন এগুলো আমি কেটে দিলাম। এখন আমি এদের লগ ইনে এই যে আসলাম হচ্ছে লগ ইনে। আপনারা ওই কনফার্মে ক্লিক করার পর, রেজিস্ট্রেশন কনফার্ম করুন ক্লিক করার পর এখানে আসবেন। এখানে আসলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটা 6 সংখ্যার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা, সেলার কোড কিন্তু আমার ওই জায়গায় সেলার কোডের জায়গায় বসবে, ওটা কিন্তু পাসওয়ার্ড না। আর আপনার এখানে কিন্তু ওই 6 সংখ্যার যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে বসবে। এখানে আপনার মোবাইল নাম্বার আর নিচেরটাতে আপনার পাসওয়ার্ড আমার এখানে সেভ করা আছে, আমি এটা ক্লিক করে দিয়ে দিলাম। এভাবে করে এই যে এখানে টিক দিলাম, এই যে টিকের জায়গাটা দেখেন, এই যেটা কিন্তু টিকের জায়গা, এটা আপনাদেরও সেম আসতে পারে যখন সেভ করবেন। যদি সেভ করেন তাহলে আসবে, আর সেভ না করলে এটা আসবে না। না আসলে আপনার লিখে দিতে হবে, মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে এবং পাসওয়ার্ডও লিখে দিতে হবে। আর যদি আপনি সেভ করেন তাহলে ওই ঘরের উপরে ক্লিক করলে আপনার এটা আসবে। এটা আসলে এই যে মার্ক করে দেখাচ্ছি চারকানি একটা ঘর, এই ঘরের মধ্যে ক্লিক করতে হবে। আর আমি ঘরের মধ্যে ক্লিক করলাম, তারপরে এখানে লেখা আছে কনফার্ম, এই যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করলাম।
কনফার্মে ক্লিক করলে আমার এটা কিন্তু বসে গেল। বসে যাওয়ার পর ওই যে লগ ইন করুন, আপনারা এটা লগ ইন করবেন। কারণ আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি কিন্তু আমার অ্যাপসে ঢুকে গেলাম। এখন আপনার এখানে মেন কাজ, আপনার রেজিস্ট্রেশনও হয়ে গেল, আপনার প্লে স্টোরতে ডাউনলোড হলো, আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলো, লগ ইন করে অ্যাপসের ভিতরে আসলেন। এখন কি করবেন, ওই যে উপরে দেখা যাচ্ছে 3 লাইন, আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে 3 লাইন দেখেন, একদম উপরে বাম পাশে, মোবাইলের বাম পাশের সাইডে 3 লাইন সাদা, ওই 3 লাইনে ক্লিক করবেন। আমি করলাম। এখন এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে সকল প্রোডাক্ট। এখানে আমি সব কিছু দেখাই। দেখেন আপনার প্রোফাইলে গেলে আমার যে প্রোফাইলের যে আমি যেগুলো দিয়ে খুলছি সেগুলাই কিন্তু দেখাবে আমার প্রোফাইলের মধ্যে গেলে। আর এখানে নতুন পোস্ট ওগুলোতে আপনার যাওয়ার দরকার নাই, কিন্তু মেন কাজ হচ্ছে আপনার সকল প্রোডাক্টের ভিতরে। সকল প্রোডাক্টটা, তার আগে আমি একটা কথা বলি, সকল প্রোডাক্টের ভিতরে যা আপনার অনেকগুলো প্রোডাক্ট বাড়াবে, সেগুলো প্রোডাক্ট যখন আপনি একটা প্রোডাক্ট আপনার ভালো লাগলো, সেই প্রোডাক্টটা আপনি ফেভারিট করবেন, সেই প্রোডাক্টটা কিন্তু ফেভারিট করলে সেই ফেভারিট অপশনে আসবে। এই যে দেখেন লাভ চিহ্ন দেওয়া আছে, ফেভারিট অপশন, এই যে ফেভারিট প্রোডাক্ট, এই ফেভারিট প্রোডাক্টের ভিতরে আসবে। কিন্তু আমি ফেভারিট করে, ফেভারিট হলে তারপর আমি আর এই অপশনের ভিতরে এসে আপনাকে আমি দেখাবো না। এখন আমি এখান থেকে বের হচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে সকল প্রোডাক্টের ভিতরে। এই দেখেন সকল প্রোডাক্ট, এই যে সকল প্রোডাক্ট। এখন সবার আগে আমাদের এর ভিতরে কাজ, সকল প্রোডাক্টে ক্লিক করুন। আমি সকল প্রোডাক্টে ক্লিক করলাম। এখন দেখেন এখানে এমব্রয়ডারি পাঞ্জাবি, প্রিন্ট পাঞ্জাবি, লং কম্বো, শার্ট কম্বো, এগুলো কিন্তু অনেকগুলো ক্যাটাগরির পোশাক আশাক আছে। আপনারা এগুলো, আমি একটা কথা বলি, এটা মনোযোগ দিয়ে শোনেন। আমি যে কোনো একটা ক্যাটাগরির ভিতরে যায় একবার সিস্টেমটা দেখাবো, আর আপনারা সবগুলোতে সেমভাবেই কাজ করবেন। আমি ধরেন আমি পলো শার্টের ভিতরে যাব, ঠিক আছে, আমি পলো শার্টের ভিতরে যাব, আর আপনারা একদম উপর থেকে পাঞ্জাবি থেকে নিয়ে সিরিয়ালে পাঞ্জাবি, এমব্রয়ডারি পাঞ্জাবি, ওর ভিতরে আগে যাবেন। ওর ভিতরে যা যে পাঞ্জাবি আপনার পছন্দ হবে তার ভিতর থেকে আপনি 8-10টা পাঞ্জাবি চয়েস করে ফেভারিট করবেন। তারপরে প্রিন্ট পাঞ্জাবির ভিতরে যাবেন। এভাবে করতে করতে একদম শেষ পর্যন্ত যেগুলো পর্যন্ত আছে এর ভিতরে যায় যেটা যেটা আপনার পছন্দ হয় সেইগুলাই ফেভারিট করবেন। তো অত বেশি করার দরকার নেই, আপনি 100, 150, 200, হাইস্ট 100, 150 থেকে হাইস্ট 200 পর্যন্ত প্রোডাক্ট ফেভারিট করবেন। তাছাড়া অতগুলো নিয়ে তো আর কাজ করে সারতে পারবেন না। তো আপনি বেশিরভাগ ধরেন আপনি পলো শার্ট, টি শার্ট এগুলো নিয়ে কাজ করবেন। যাই হোক, আমি আপনাকে পলো শার্টের কাজটা দেখাবো, আর আপনারা সেমভাবে যেটা যেটা নিয়ে করতে মন চায় সেই অপশনের ভিতরে যা সেগুলা আপনারা ফেভারিট করবেন। আমি যাচ্ছি পলো শার্টের ভিতরে। দেন পলো শার্ট কোন জায়গায়, এই যে পলো শার্ট, এটা কিন্তু পলো শার্ট, মানে আমরা গেঞ্জি বলি, কলারওয়ালা যেটা, এটাই হচ্ছে পলো শার্ট। তো আমরা এর ভিতরে যাচ্ছি, দেন ক্লিক করলাম ওটায়। এখন এর ভিতরে আসার পর দেখেন অনেক পলো শার্ট আছে, এর ভিতরে অনেকগুলো গেঞ্জি আছে। আমরা ধরেন নিচের দিকে যা একটা জিনিস বোঝাই, এটা হচ্ছে কি, এই দেখেন নেক্সট লেখা আছে, নেক্সট, এই যে নেক্সট, তারপরে তার নিচে কি লেখা আছে, পেজ 1 of 5, পেজ 1 of 5, মানে আপনার এখানে অনেক প্রোডাক্ট, ঠিক আছে, অনেকগুলো প্রোডাক্ট, এই কারণে এক পেজে মানে তারা রাখতে পারে নাই, যার কারণে পেজটা কিন্তু পরবর্তী পেজে গেছে। মানে বেশি প্রোডাক্ট বেশি হওয়ার কারণে কিন্তু পেজটা পরবর্তী পেজে গেছে। মানে এখানে আপনার 5টা পেজ আছে, আপনার যে প্রিভ লেখা আছে, নেক্সট লেখা আছে, মানে নেক্সটে চাপ দিলে এখানে পেজ 1 of 5 আছে। এই 1 of 5 থেকে নেক্সটে ক্লিক করলে 1 of 2 এ যাবে, মানে ধরেন 1-এর জায়গায় 2 হবে, তারপর আবার নেক্সটে ক্লিক করলে 2-এর জায়গায় 3 হবে, এভাবে করে 5 পর্যন্ত যাবে, মানে 5 পর্যন্ত যাবে। 5 পর্যন্ত গেলেই কিন্তু পলো শার্টের অপশন শেষ।
এই 5টা পেজের ভিতরে আপনার পলো শার্ট আছে। এখান থেকে যখন আপনার প্রিপ যে লেখা আছে, এই যে প্রিপ দেখতে পাচ্ছেন, এই যে আপনার এই যে প্রিপ, এই প্রিপ হচ্ছে কি, আপনি যখন 5 পর্যন্ত যাবেন তখন যদি এখন ব্যাগে আসতে চান তাহলে এই প্রিপে ক্লিক করলে কিন্তু ব্যাগে আসবে। এখানে কিন্তু ব্যাগের চিহ্ন দেওয়া আছে, @ সিস্টেমের চিহ্ন দেওয়া আছে। যাই হোক, এখন আপনি পেজ 1 of 5 এই 5টা পেজের ভিতরে পলো শার্ট পাবেন। এখন আপনি এই পলো শার্টটা কীভাবে কাজ করবেন পলো শার্ট নিয়ে, আমি একটা পেজের ভিতরেই দেখাচ্ছি, আপনারা সবগুলো ক্যাটাগরির ভিতরে যায় এগুলা ফেভারিট করবেন। তো আমি দেখেন, আমি পলো শার্ট যে কোনো একটা নিচ্ছি, নিয়ে ফেভারিট করে দেখাবো। এই যে একটা জিনিস দেখাই, দেখেন ফেভারিটের অপশন লাভ, ঠিক আছে, এই যে লাভ আর হচ্ছে ডাউনলোড অপশন, পাশে ডাউনলোড অপশন আর পাঁচটা হচ্ছে লাভ। এই লাভ অপশনে ক্লিক করলে আপনার এটা ফেভারিট হয়ে যাবে, আর ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি এখানের থেকে ডাউনলোড করবেন যেটা যেটা পছন্দ হয়। তারপরে আমি এখানে ডাউনলোড করতেছি না, আপনারা আগে ডাউনলোড এভাবেই করে নেবেন যেটা আমি দেখালাম। এখান থেকে ডাউনলোড করবেন, মানে ডাউনলোড না, এখান থেকে ফেভারিট করবেন, মানে এই লাভে ক্লিক করে ফেভারিট করবেন। ধরেন যে আপনার, আমি দেখাচ্ছি, এই যে এটাই নিলাম, এই যে এটাই আমি ধরেন ফেভারিট করব। এটা ফেভারিট করার জন্য একটু উপর দিকে নিলাম, এই যে এটা আমি ফেভারিট করব। এই যে লাভ চিহ্ন দেখা যাচ্ছে, এই যে লাভ, এই লাভে ক্লিক করব, এই লাভে আমি ক্লিক করলাম। এখন কিন্তু এটা ফেভারিট হয়ে গেল, এটা ফেভারিট হয়ে গেছে। আর আপনারা এভাবে করে ফেভারিট করবেন। এখানে দেখলেন এটা ফেভারিট করুন, তারপর আবার নিচে দিয়ে গেলেন, তারপর আরেকটাও কিন্তু সেমভাবে লাভে ক্লিক করে ওটাও ফেভারিট করবেন এভাবে। তো আমি এটা ফেভারিট করছি, যেটা ফেভারিট করছে আমি ওর ভিতরে যাচ্ছি, ওর ভিতরে গিয়ে আমি ওর ভিতরের অপশনগুলো সব দেখাবো। আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরের সিস্টেম সব একই রকম, ওইভাবেই কাজ করবেন। আমি এর ভিতরে গেলাম, যেটা ফেভারিট করছি, হ্যাঁ, এই যে এটা কিন্তু ফেভারিট করছি, এর ভিতরে আমি যাচ্ছি, আমি এটাতে গেলাম। এখন দেখেন এখানে কি লিখছে, ছবি ডাউনলোড, বুঝতে পারছেন, এখানে লিখছে ছবি ডাউনলোড, এই যে ছবি ডাউনলোড। আর এই যে ফেভারিট, আমি যে ফেভারিট করছি এটি কিন্তু ফেভারিট অপশনে যায়, দেখেন ফেভারিট অপশন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আনফেভারিট হয়ে যাবে, আপনাকে দেখাচ্ছে আনফেভারিট হয়ে যাক, সমস্যা নেই, আমি আবার করতেছি। ওখান থেকে ফেভারিট আপনারা করবেন প্রথমে দেখে আমি এখানেও দেখাচ্ছি, মানে এর ভিতরে আসলেও ফেভারিট অপশনটা আছে। এই যে এখন সবুজ হয়ে আছে, এটা আমি ফেভারিট করলাম, আমি এটা কিন্তু আনফেভারিট করে আবার ফেভারিট করলাম। এই যে ফেভারিট করার পরে এটা কিন্তু লাল হয়ে যাবে, লাল মানে এটা ফেভারিট হয়ে গেছে, আর সবুজ থাকলে ফেভারিট হয় নাই, এটা ফেভারিট হলো। আর পাশেরটা হচ্ছে ছবি ডাউনলোড, এখানে ছবি ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ছবিটা ডাউনলোড হবে। এই যে এই ছবি ডাউনলোডে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হবে। ছবি ডাউনলোড হওয়ার পরে এখানে কী লেখা আছে দেখেন, প্রাইস দেওয়া আছে কত, 290 টাকা, 290 টাকা দেওয়া আছে। আর এই দেখেন 290, তারপরে কী লেখা আছে, স্টক আছে, এই যে এখানে লেখা আছে স্টক আছে, স্টক আছে বলতে এই প্রোডাক্টটা কোম্পানির কাছে আছে, স্টক আছে। আর যদি না থাকে তাহলে ওখানে লাল সিস্টেমের হয়তো বা লেখা থাকবে, তখন লেখা থাকবে কি স্টক আউট, প্রোডাক্টটি নাই, স্টক আউট লেখা থাকবে, এটা আপনারা মনে রাখবেন। আর এই যে পাশে দেখা যাচ্ছে যে হলুদ, এই যে হলুদ চিহ্ন, এগুলো হচ্ছে আপনার রিভিউ, মোটামুটি 4 স্টার পর্যন্ত, এই পলো শার্টের 4 স্টার পর্যন্ত রিভিউ আছে, ভালোই, মোটামুটি ভালো। ও কত প্রোডাক্টে 5 স্টার থাকে, 3 স্টার থাকে, 2 স্টার থাকে, 4 স্টার থাকে, এরকম। এটাতে 4 স্টার আছে, মোটামুটি ভালো। সো এটা আপনারা কীভাবে কী করবেন, এখানে দেখেন আবার লেখা আছে কি, প্রোডাক্টের সাজেস্টেড বিক্রয় মূল্য সর্বোচ্চ 500 টাকা, 550 টাকা, প্রাইস দেওয়া আছে, এই যে এই প্রাইস দেওয়া আছে 290, এই 290 থেকে উপর দিকে উঠতে উঠতে 550 পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। 290-এর উপরে যেটা আপনি বিক্রি করবেন 550-এর ভিতরে, এটাই আপনার লাভ। 290 টাকা এটা কোম্পানি রেখে দেবে, আর তার উপরে আপনি 550 পর্যন্ত হাইস্ট, এর ভিতরে যেটা আপনি
বেশি বিক্রি করতে পারবেন, এটাই আপনার লাভ। ধরেন আপনার 290-এর জায়গায় আপনি 300 টাকা বিক্রি করেন, তাহলে 290-এর জায়গায় 300 টাকা বিক্রি হলে 10 টাকা আপনার লাভ থাকতেছে এরকম। মানে এখানে শুধু 10 টাকা লাভ করবেন না, কিন্তু একটা প্রোডাক্ট বিক্রি করবেন ধরেন আপনার 350, 370, 80, 90, 400 এরকম, ঠিক আছে। যার কাছ থেকে যেরকমভাবে আপনি দামাদামি করে প্রোডাক্টটা সেল করতে পারেন। তবে 550-এর উপরে যাওয়া যাবে না, কিন্তু 500 পর্যন্ত আপনি যেতে পারবেন না, কারণ এত দাম দিয়ে কিন্তু আপনার সেল হবে না। আপনার মানে আপনার লাভ কম হোক কিন্তু সেলটা বেশি হোক, এটা সবসময় এটা দেখবেন যে আপনার সেল বেশি হোক কিন্তু লাভটা কম হোক। বেশি লাভ করতে গেলে আপনার সেল হবে না, এটাই। সো আপনি একটা প্রোডাক্টে আপনি সর্বনিম্ন 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত লাভ করবেন, ঠিক আছে। সর্বোচ্চ 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বা 120 টাকা পর্যন্ত হাইস্ট লাভ করবেন এরকম। তারপরে এখানে দেখেন কী লেখা আছে। এখন গেল কিন্তু এই যেটা কিন্তু গেল, এই কয়েকটা জিনিস গেল। আপনার প্রাইস 290, স্টক আছে মানে প্রোডাক্টটি আছে, স্টক আউট হলে, স্টক আউট লেখা থাকলে নাই, আর 5 স্টার, এটা স্টারের জায়গা। তারপর প্রোডাক্টের সাজেস্টিক বিক্রয় মূল্য সর্বোচ্চ 550 টাকা, এটা হাইস্ট আপনি বিক্রি করতে পারবেন। 550-এর উপরে যেতে পারবেন না, 290-এর নিচেও বিক্রি করতে পারবেন না এরকম। তারপরে লেখা আছে কি ML XL, মানে সাইজ ML XL। এই সাইজের জায়গা, এই যে সাইজের জায়গাটা হচ্ছে ML XL। আপনি যখন অর্ডার করবেন তখন কাস্টমারতে কী নেবেন, কাস্টমারকে বলবেন আপনার মোবাইল নাম্বার, নাম, তারপর আপনার জেলা, থানা, গ্রাম, এই 3টা জিনিস। জেলা, থানা, গ্রাম, ওর নাম্বার, নাম, জেলা, থানা, গ্রাম, এবং কী সাইজ, পলো শার্টটা কী সাইজের নেবে, গেঞ্জিটা কী সাইজের নেবে, সেই সাইজটা শুনবেন। যদি বলে M, তাহলে এখানে M-এ ক্লিক করতে হবে। দেখেন এই যে M, আমি M-এ ক্লিক করলাম, কিন্তু M। তারপরে L আছে, যদি L চাই L-এ ক্লিক করলেন। আর যদি XL চাই তাহলে XL-এর যে ঘরটা আছে সাদা, এই ঘরের ভিতরে ক্লিক করলেন, গোল আকারের সাদা ঘর, এগুলা এই যে দেখলেন। সাইজের জায়গায় দিলেন, তারপরে সে কয় পিস নেবে, যদি 2 পিস নেয় এখানে 2 পিস, সরি এখানে এক আগে আসছিলো 2 পিস, বা 1 পিস নিলে 1 পিস এরকম। তারপরে আপনি তার কাছে কত টাকায় বিক্রি করলেন, এই যে বিক্রয় মূল্য লেখা আছে, এটা হচ্ছে আপনার সাইজের জায়গা গেল। তারপরে এটা হচ্ছে আপনার পরিমাণ, মানে কয় পিস নেবে সেই কয় পিস এখানে লিখবেন। তারপর বিক্রয় মূল্য, আপনি কত টাকা বিক্রি করলেন, এই যে এখানে সেই বিক্রয় মূল্যর টাকা আপনি এখানে বিক্রয় মূল্য টাকার জায়গায় দিলেন, যে আপনি বিক্রি করলেন 290 টাকা হলো কোম্পানির দাম, আপনি বিক্রি করলেন হচ্ছে 350 টাকা ধরেন, যাই হোক 300, সরি ওখানে না, এখানে 350 ধরেন আপনি এটা বিক্রি করলেন। তারপরে আপনি কি করবেন, এটা কিন্তু আমি এর ভিতরে সবগুলো একবারই দেখাচ্ছি। তারপরে আপনি কিভাবে করে প্রোডাক্টটা ডাউনলোড করার পরে, ফেভারিট করার পরে কীভাবে করে ফেভারিট অপশন অনুযায়ী পাবেন সেটা আমি পরে ধাপে দেখাচ্ছি। যেহেতু এর ভিতরে আসছি, এর ভিতর থেকে আমি সিস্টেমটা একবারই দেখাচ্ছি, পরবর্তীতে আপনারা এর ভিতরে আসলে যেভাবে অর্ডার এভাবে করবেন, এটা আগে দেখাচ্ছি। আপনি দেখেন সব কিছু ওকে, এখানে কি দিলাম, 1 পিস, মানে সে 1 পিস নেবে, আমি ওখানে 1 পিস দিলাম। তারপরে হচ্ছে 350, ঠিক আছে। এখন XL, মানে সে ধরেন XL নেবে, সে 1 পিস নেবে, সে 350 টাকায় দাম ঠিক করছেন, ও হয়ে গেল এ পর্যন্ত। তারপরে কি করতে হবে, আর একটা জিনিস দেখাই, এই যে নিচে দেখেন পণ্যর বিবরণ, এই যে পণ্যর বিবরণ, এটা কিন্তু পণ্যর বিবরণ, মানে এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনি যখন পোস্ট করবেন তখন এই পোস্ট করার সময় এই 2টা জিনিস লাগবে, আপনার প্রোডাক্ট ডাউনলোড করতে হবে, আর হচ্ছে এই পণ্যর বিবরণটা নেওয়া লাগবে। পণ্যর বিবরণটা কপি করে ওই মার্কেট প্লেসে যখন পোস্ট করবেন তখন এই পণ্যর বিবরণটা সহ পোস্ট করতে হবে, সেটা আমি পরে দেখাবো। এখন আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে অর্ডার কিভাবে কনফার্ম করবেন। এই যে 350 পর্যন্ত দেওয়ার পরে এই যে অর্ডার তালিকায় অ্যাড করুন, এই যে অর্ডার তালিকায় অ্যাড করুন, এই অর্ডার তালিকায় আমি অ্যাড করুনের জায়গায় আমি ক্লিক করলাম। এখন দেখেন এখানে আসলাম, এখানে কী কী লিখছে দেখেন, আপনার সব কিছু ঠিক আছে। কী লিখছে, পরিমাণ অন গুণন টাকা 350, মানে 1 পিস 350 টাকা, সাইজ XL,
মোট টাকা 350, সর্বমোট পণ্যর দাম 350, মানে আপনার সর্বমোট পণ্যর দাম হচ্ছে 350। এই 350-এর ভিতরে 290 টাকা কোম্পানি কেটে নেবে, আর উপরের আপনার 60 টাকা ধরেন, 60 টাকা আপনার অ্যাকাউন্টে তারা দিয়ে দিবে। আপনি এই অ্যাকাউন্ট থেকে নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা উঠায় নিতে পারবেন। হ্যাঁ, এই সিস্টেম। তারপর আমি দেন অর্ডারটা কীভাবে করা লাগে দেন আমি আমার সব কিছু দিয়ে আপনাকে অর্ডার সিস্টেম দেখাচ্ছি। আমি অর্ডার শুধু কনফার্মটাই করবো না, আমি সব কিছু বসায় দেখাবো। এখন কী লেখা আছে দেখেন, এই যে অর্ডার করুন, এখানে ক্লিক করবেন, অর্ডার করুন। আমি গেলাম। এখানে কিন্তু কিছু কাস্টমার সম্পর্কে কিছু জিনিস লেখা আছে, যে অনেক কাস্টমার আছে মনে করেন মানে প্রোডাক্ট অর্ডার করার পরে নেয় না, মানে সঠিক কাস্টমার ডিল করতে হবে, সঠিক কাস্টমার ধরতে হবে। অনেক কাস্টমার শেষরা আছে, মানে প্রোডাক্ট নিয়ে ঝামেলা করে এরকম। তারপরে এগুলো তো বলা যায় না, আমার সাথে অনেক হয়, এরকম হয়, কারণ মনের ভিতর তো ঢোকা যায় না। সো এটা এই সম্পর্কে আর কি এগুলাতে দেওয়া আছে। হ্যাঁ, এটা পড়ে নেবেন, প্রথমবার এগুলো পড়ে নেবেন। আমার এগুলো পড়া আছে। সো এখন আমি এগুলো সম্মতি অনুযায়ী আমি রাজি আছি। এখন আমি রাজি আছি বলতে এই যে এখানে লেখা আছে হ্যাঁ আমি রাজি, মানে হ্যাঁ রাজি আছি। এই রাজি আছি এখানে ক্লিক করলাম। এখন ওই কাস্টমারটা যে আপনাকে যে কাস্টমারতে আপনি অর্ডার কনফার্ম করছেন সেই কাস্টমারে কিন্তু এখানে নাম্বারটা দিতে হবে। কাস্টমারের নাম্বার প্রথমে চাচ্ছে কী কারণে, কারণ কাস্টমারের রিপোর্ট চেক করবে, মানে কাস্টমারের রিপোর্ট চেক করুন, মানে আপনি কাস্টমার রিপোর্ট চেক করবেন যে সে সর্বমোট কয়টা ডেলিভারি নিছে আর কয়টা রিটার্ন করছে। যদি তার রিটার্নের সংখ্যা বেশি থাকে তাহলে এই কাস্টমার প্রোডাক্ট দেওয়া যাবে না। মানে আপনারও মানে যেহেতু মনে করেন এটা প্রথম 2টা ডেলিভারি আপনার হয় কাস্টমারদের টাকা ডেলিভারি চার্জ আগে নিয়ে 2টা ডেলিভারি কনফার্ম করা লাগবে, আর না হয় আপনার নিজের থেকে ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে প্রথম 2টা হয় ডেলিভারি মানে কাস্টমারদের নিয়ে দিবেন, আর না হলো আপনার নিজের থেকে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। পরবর্তীতে আপনার ডেলিভারি চার্জ এখানে অ্যাড করে দেবে, কিন্তু প্রথম 2টাই। তারপরের থেকে আপনার কোনো ডেলিভারি চার্জ অগ্রিম লাগবে না। হ্যাঁ, তারপরে ওই কাস্টমার ডেলিভারি চার্জের টাকা আর প্রোডাক্টের টাকা একসাথে দিয়ে প্রোডাক্ট নেবে, তখন আর সমস্যা নেই। প্রথম 2টা আপনার আগে ডেলিভারি চার্জ দিতে হয় এই অ্যাপসের ভিতরে। তো এখন এখানে কী চাইছে, মানে কাস্টমারের নাম্বার চাইছে। কাস্টমার নাম্বার দিয়ে আমি ধরেন আমার নাম্বারে দিচ্ছি 01761675451, 01761675451। হ্যাঁ, এখন আমি এই যে কাস্টমার রিপোর্ট চেক করুন, আমি এখানে ক্লিক করব। এই যে কাস্টমার রিপোর্ট চেক করুন, আমি এখানে ক্লিক করতেছি। দেখেন, এই দেখেন আমার কী লেখা আছে, সর্বমোট ডেলিভারি নিয়েছে 1টি অর্ডার, সর্বমোট রিটার্ন করেছে 0টি অর্ডার। মানে আমি একটা অর্ডার করছিলাম, একটা নিছি, আর একটাও আমি রিটার্ন করিনি, একটাও ক্যান্সেল করিনি বা ফেরত দিইনি, তাহলে আমার কাছে বিক্রি করা যায়। ধরেন এরকমভাবে কাস্টমারের জিনিসটা এভাবে চেক করতে হবে যে হ্যাঁ সে একটা অর্ডার নিছে এবং তার কোনো রিটার্ন নাই। বা একজন মানুষের দেখা যাচ্ছে যে 5-7টা অর্ডার নিছে, একটা রিটার্ন, তাহলেও সমস্যা নেই, এরকম না। কিন্তু যার হয়তো বা সবগুলো এবার রিটার্ন করে প্রোডাক্ট নেয় না, 5টা রিটার্ন, একটা অর্ডার নিছে 5টা রিটার্ন, এরকমটা ওগুলো হচ্ছে সন্দেহজনক কাস্টমার, ওগুলোকে না দেওয়াটা ভালো, এরকম একটা রিস্ক। আর যদি আগে ডেলিভারি চার্জ নিতে পারেন, যার আগে চেক করবেন, চেক করে যখন দেখবেন তার রিটার্ন বেশি, তখন তার থেকে ডেলিভারি চার্জ আগে নেবেন। এখন আপনি কী করবেন, ধরেন এই যে অর্ডার করুনের লেখা, এখানে ক্লিক করবেন। দেখেন এই যে অর্ডার করুন, এখন অর্ডার করুনে ক্লিক করবেন। আমি অর্ডার করুনে ক্লিক করলাম। দেখেন এখানে আমার নাম্বারটা কিন্তু বসে গেছে, না বসলে কাস্টমারের নাম্বার কিন্তু বসাবেন। এটা ধরেন কাস্টমার নাম্বার, যেহেতু এটা আমি আমাকে দিয়ে বোঝাতেছি, কিন্তু এটা হচ্ছে কাস্টমারের নাম্বার বসবে। কাস্টমারের নাম্বারটা এখানে বসালেন, তারপরে কাস্টমারের নাম ধরেন আমি দিলাম, আমার নাম, ইমেল দিলাম, এটা কাস্টমারের নাম। তারপরে কাস্টমারের জেলা, এটা হচ্ছে বগুড়া। তারপরে কাস্টমারের
থানা এরিয়া, এই যে আমার হচ্ছে ধরেন ধনুট দিলাম। এভাবে করে আপনারা ডেলিভারি মানে অর্ডার কনফার্ম করবেন। এখন ধনুট থানা, এটা কাস্টমারের জেলা থানা, এর কাস্টমারের নাম্বার, নাম, জেলা বগুড়া, থানা ধনুট, ডেলিভারির ঠিকানা। এই ডেলিভারির ঠিকানার জায়গায় কী লিখবেন, তার জেলার নাম লিখবেন, তার থানার নাম লিখবেন এবং তার গ্রামের নাম লিখবেন। এই তিনটা জিনিস লিখলেই হয়ে যাবে। তারপরে এখানে কুরিয়ার চার্জ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কুরিয়ার চার্জ, এখানে কিন্তু কুরিয়ার চার্জ 120 টাকা। মানে এই যে আপনার একটা জিনিস দেখাচ্ছি, এখানে কি লিখছে, এখানে লিখছে রেগুলার চার্জ ঢাকা সিটি 70 টাকা, সাব ঢাকা 100 টাকা এবং ঢাকার বাইরে 120 টাকা। আমি কোন জায়গায় পড়লাম দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু লিখে দিছে। মানে ঢাকা সিটি বলতে যেটা পুরান ঢাকা বোঝায়, মানে আপনার মেন ঢাকা যেটা, সেগুলোর ভিতরে 70 টাকা। আর সাব ঢাকা হচ্ছে ধরেন ঢাকা সিটির বাইরে যেগুলো নতুন ঢাকা, আপনার আশুলিয়া জামগড়া, এগুলাতে আশুলিয়া জামগড়া, তারপর নবীনগর, যে এগুলো হচ্ছে আপনার নতুন ঢাকা আর কি, এগুলো ঢাকা সিটির ভিতরে না, ঠিক আছে। আবদুল্লাপুর, উত্তরা, তারপর আপনার মিরপুর, বনানী, এগুলো হচ্ছে আপনার মেন ঢাকা, এগুলোর ভিতরে 70 টাকা। আর আশুলিয়ার সাইড সুইট দিয়ে এগুলো হচ্ছে আপনার 100 টাকা। আর এই ঢাকা পুরো ঢাকা জেলার বাহিরে যেগুলা, সারা বাংলাদেশের ঢাকা জেলা বাদ দিয়ে যে 63 জেলা আছে, এই 63 জেলার ভিতরে হচ্ছে 120 টাকা। এখন আপনার প্রথম দুইটা অর্ডার আপনার কাস্টমারের থেকে ডেলিভারি চার্জ আগে নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। আর যদি আগে নিতে না পারেন তাহলে আপনার থেকে দিতে হবে। এটা আপনি যদি কাস্টমার যদি ভালো হয় তাহলে আপনার টাকা তো আপনি পেয়ে যাবেন। ধরেন আপনার 120 টাকা দিয়ে আপনি অর্ডার করে দিলেন, তখন আপনাকে এই 120 টাকা সহ আপনার প্রোডাক্টের দাম সহ আপনার অ্যাকাউন্টে কোম্পানি অ্যাড করে দিবে। এই 2টা পর্যন্ত আপনি করতে পারবেন। 2টা পর্যন্ত ডেলিভারি চার্জ আগে দিতে হবে। 2টার পরে আর কোনো ডেলিভারি চার্জ আগে দিতে হবে না কোম্পানিকে। তারপরে থেকে আপনি মানে কাস্টমার একসাথে দিবে, মানে আপনার প্রোডাক্টের টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জের টাকা একসাথে দিয়ে সে প্রোডাক্ট নেবে। এখন আমি যেহেতু আমার 2টা হয়ে গেছে, আমি এখন মনে করেন এখানে কি লিখছে, চার্জ অগ্রিম নিয়েছেন, হ্যাঁ না। কারণ আমি কি লিখবো, আমি বলবো না, কারণ আমি 2টা আগে করছি। যদি আপনি ডেলিভারি চার্জ আগে নিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ দিবেন, আর যদি না নিয়ে থাকেন তাহলে না দিবেন। তো আমি না দিলাম। এই যে দেখেন এই অপশন, এই যে এই 2টা অপশন, এখানে আমি না দিচ্ছি। আমি এখানে এই যে না দিলাম, নাতে ক্লিক করলাম। এখন এখানে কমেন্টস হচ্ছে কি, এখানে আপনি মন মতো একটা কমেন্টস করবেন যে দ্রুত, ধরেন আমি এটাই লিখি, আমি সবসময় এটাই দিই যে দ্রুত ডেলিভারি করার জন্য অনুরোধ করা হলো। মানে কাস্টমারের মন খুশি করার জন্য, যত তাড়াতাড়ি দ্রুত ডেলিভারি করা তত ভালো। এই জন্য আমি এখানে সবসময় লিখে দিই যে দ্রুত ডেলিভারি করার জন্য অনুরোধ রইল। এটা দিয়ে আমি এখানে দিই ধন্যবাদ প্রিয় স্যার, হয়ে গেল। আমি এটা লিখে দিই যে দ্রুত ডেলিভারি করার জন্য অনুরোধ রইল, ধন্যবাদ প্রিয় স্যার, হয়ে গেল। তারপর এখানে কি করতে হবে, অর্ডার কনফার্ম করুন। এই যে অর্ডার কনফার্ম করুনে ক্লিক করলাম। এখানে কিন্তু আমার অর্ডারটা নেবে না, কারণ আমি কিন্তু এই যে ঠিকানা দিইনি। আপনাকে এখানে বলছি আমি কি, যে এই ঠিকানার জায়গায় এই যে ঠিকানা, এখানে কিন্তু আপনার জেলা, থানা আর গ্রামের নাম দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু এখানে গিয়ে অর্ডার কনফার্ম করুন। এই যে এখানে অর্ডার কনফার্ম করুনে ক্লিক করলে আপনার এটা অর্ডার হয়ে যাবে। এই অর্ডার কনফার্ম করুনে ক্লিক করার পর আর একটা কনফার্ম লেখা আসবে, ওই কনফার্মে ক্লিক করলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে, শেষ। আপনার কিন্তু অর্ডার কনফার্মের জায়গা শেষ। ভিডিওটা যতক্ষণ মতো করতেছি সবক্ষণে দেখার পরে ওই ভিডিওটা ডিলিট করবেন না। ভিডিও দেখবেন, যেখানে না বুঝবেন তখন আবার এই ভিডিও প্লে করে ভিডিওটা আবার দেখে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে নেবেন, ঠিক আছে। এখন আমি এখান থেকে বেরোচ্ছি। এই সাবজেক্ট শেষ। একটা প্রোডাক্টের ভিতরে যা ডেলিভারি করা পর্যন্ত, মানে অর্ডার কনফার্ম করা পর্যন্ত আমি এখানে দেখাইলাম। তারপর আমি কোন পর্যন্ত রাখছি, এইদিকে
ধরেন আমি এটা ফেভারিট করা পর্যন্ত রাখছি এখানে। এই যে এই জিনিসটাই কিন্তু ফেভারিট করছে, আর এর ভিতরে যাই কিন্তু এটা অর্ডার কনফার্ম করা দেখাইলাম। এখন মেন কথা হচ্ছে এই 290 টাকা, এটা কিন্তু আমি এখন দাঁড়ান ওয়েট, এখন এটা ফেভারিট করার পরে কিন্তু এটা ফেভারিট অপশনের ভিতরে চলে গেছে। হ্যাঁ, এখন আমি যাব ফেভারিট অপশনের ভিতরে। আমি কিন্তু এটা শুধু পলো শার্টের জিনিসটা দেখাইলাম, আপনারা পাঞ্জাবির ভিতরে গেলেও এইভাবে কাজ করবেন, যেটা এই চ্যাপ্টারটা যেভাবে দেখাইছি সেমভাবে পাঞ্জাবি বা টি শার্ট বা স্টাইলিশ শার্ট বা আপনাদের বাচ্চাদের পোশাক সবগুলোর ভিতরে এই সেম সিস্টেমভাবে কাজ করবেন। এখন আপনাকে দেখাবো এই যে আমি যেটা ফেভারিট করলাম, এই যে এই জিনিসটাতে ফেভারিট করছি, এখন এটা কোথায় দেখতে পাওয়া। এখন আপনারা যতগুলো আপনাদের পছন্দের প্রোডাক্ট ফেভারিট করবেন সেইগুলো সব একটার ভিতরে কিন্তু পাবেন, একটা ফেভারিট অপশনের মধ্যে পাবেন। সেটা হচ্ছে কি, যে আবারও থ্রি লাইনে যাচ্ছি আমি, কারণ এই যে থ্রি লাইন দেখা যাচ্ছে, এই যে এটা এই থ্রি লাইনে আবার গেলাম। যাওয়ার পরে আমি কিন্তু সকল প্রোডাক্টের ভিতরে যা কিন্তু কাজ করলাম, ঠিক আছে। এখানে এই যে সকল প্রোডাক্টের ভিতরে কাজ করলাম। এখন আপনাদের যেতে হবে ফেভারিট প্রোডাক্ট। এই যে আমি যেটা প্রোডাক্ট ফেভারিট করছি সেই প্রোডাক্টটা কিন্তু এর ভিতরে চলে আসছে। এখন আমি এর ভিতরে যাচ্ছি, দেখেন এই ফেভারিট প্রোডাক্টে ক্লিক করলাম। এই দেখেন আমার কিন্তু এগুলো প্রোডাক্ট ফেভারিট করা আছে, এই সবগুলো প্রোডাক্ট ফেভারিট করা আছে আমার। দেন আমি কি ফেভারিট করছি, ওই যে ছাতা আছে, ছাতার ভিতরে আমার 4টে ছাতা আছে, মানে এর ভিতরে বিএমডাব্লিউর ছাতা 4টে আছে। তারপরে এগুলা গেঞ্জি, প্যান্ট, এই যে শাড়ি আছে, পাঞ্জাবি আছে, তারপরে মেয়েদের বুরকা, তারপর পাঞ্জাবি, এগুলাও 3 পিস আছে, আছে লেহেঙ্গা আছে, অনেক রকমের মানে আছে এগুলা। আমার এর ভিতরে 2টা পেজ পর্যন্ত আমি ফেভারিট করে রাখছি। এই যে নিচে দেখেন নেক্সট লেখা, আমি যেটা আমি আগেও দেখাইছিলাম এরকম আমি অনেকগুলো ফেভারিট করতে করতে এক পেজে আর আটে নাই, এই জন্য কিন্তু 2 নাম্বার পেজ পর্যন্ত আমি ফেভারিট করছি। এই যে নেক্সটে ক্লিক করছি, দেখেন আমি একটা জিনিস দেখাই, এই যে নেক্সটে ক্লিক করলাম, আর যেহেতু 2টা পর্যন্ত আছে আমি নেক্সটে ক্লিক করতেছি, দেখেন 2 নাম্বারে যাব। এই যে আমি গেলাম, হ্যাঁ এই যে 2 নাম্বার পেজে আসলাম, শেষ আমার কিন্তু 2 নাম্বার পর্যন্ত এখানে আসা শেষ। নিচে দেখেন নেক্সট লেখার পরে কিন্তু আর 2 যাবে না, কারণ 2 হয়ে গেছে, পেজ 2 অফ 2, মানে 2 নাম্বার পেজ শেষ। আমার এই 2 পেজ পর্যন্ত ফেভারিট করা আছে, আমার পছন্দের যেগুলো পছন্দ হয়েছে সেগুলো, জুতা আছে এগুলা সব কিছু মিলে। কাপড় ড্রেস আছে, এদের নিচে দেখতে পাচ্ছেন হলুদ, এগুলো কিন্তু কাপড় ড্রেস, জামা ওই আর হচ্ছে আপনার স্ত্রীর কাপড় ড্রেস। এখন আপনাকে কী করতে হবে, আমি আবার আগের জায়গায় যাই, ধরেন যেহেতু একটা প্রোডাক্ট ফেভারিট করছি আমি প্রিপে গেলাম, প্রিপ করার পরে এই যে দেখেন আমি আপনাকে যেটা প্রোডাক্ট ফেভারিট করে যে আমি অর্ডার সম্পূর্ণ করা দেখাইলাম, সেটা কিন্তু এই যে 1 নাম্বার প্রোডাক্টটা, এই যেটা, ঠিক আছে, এটাই কিন্তু আপনাকে এই জিনিসটা নিয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখাইলাম। এটা যেভাবে দেখাইছি সেমভাবে সবগুলোতেই কাজ করবেন, এরকম যেটা আপনার পছন্দ হবে সেটা এইভাবেই এটার মতোই কাজ করবেন। এখন আপনার কাজ হচ্ছে কি, এটার ভিতরে গেলেন, যাওয়ার পরে এই যে জিনিসটা কিন্তু এর ভিতরে দেখাইছিলাম আপনাকে, এর ভিতরে কিন্তু অর্ডার করা দেখাইছি, মানে আমি কিভাবে প্রোডাক্টটা অর্ডার করলাম সেটা কিন্তু একবারে সব কিছু দেখান শেষ। এখানে কিন্তু আপনার এই যে ফেভারিট করা আছে, ছবি ডাউনলোড করুন, তারপরে দাম দেওয়া আছে 290 টাকা, আপনার সর্বোচ্চ বিক্রয় 550, তারপরে এখানে সাইজ দেওয়া আছে এমএল এক্সেল, কয় পিস নেবে সেই কয় পিসের দাম সংখ্যা, তারপর আপনার বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করলেন, ধরো আপনাকে তো আমি 350 দিয়ে দেখাইছি, সেখানে 60 টাকা আপনার ধরেন লাভ হলো এরকম। এখানে 350 টাকা দিয়ে অর্ডার তালিকায় অ্যাড করুন, এর ভিতরে যা অর্ডার করলেন এ পর্যন্ত কিন্তু ওর ভিতরে যা কিন্তু অর্ডার করাটা পুরোপুরি আমি দেখাইছি। এখন আপনার কি কাজ দেখাবো আমি, এখন এই ছবি ডাউনলোড করব, আমি ছবিটা ডাউনলোড করে আর এই যে পণ্যর বিবরণ এটা আমি কপি করে ফেসবুকের ভিতরে মার্কেট প্লেসে যায় সেল পোস্ট করব।
হ্যাঁ, আপনাকে এখন এটা দেখাবো। এই যে ছবি ডাউনলোড করুন, আমি একটা ছবি ডাউনলোড করলাম। এই যে ছবি ডাউনলোড করুন ক্লিক করছি, আবার দেখাই। এর ভিতরে যাওয়ার পরে আমি মার্ক করে দেখাই, মার্ক করে দেখালে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, একটা ভিডিও যেন আপনাদের কাজ হয়। এই যে মার্ক করে দেখালাম ছবি ডাউনলোড, এই ছবি ডাউনলোডে ক্লিক করলাম। তারপরে এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলাম, আমার এটা ডাউনলোড হয়ে গেল। এখন দেখুন আমার এটা ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এই যে পণ্যর বিবরণটা এটা কপি করবেন, এই যে নিচে লেখা আছে কপি করুন। হ্যাঁ, আপনি এই যে কপি করুন, এই যে এই লেখা ক্লিক করলেও কপি হবে, আর এই লেখা ক্লিক করলে মাঝে মধ্যে কপি হয় না, যাই হোক হতেও পারে। এখন আমি করতেছি, দেখেন এই যে হয়ে গেছে, এটা কিন্তু কপি হয়েছে। আর যদি ধরেন এখানে আমার এভাবে কপি হলো না, তাহলে এখানে ক্লিক করে এই যে এখানে এটার উপরে ক্লিক করে ধরে থাকবেন, মানে এখানে চাপ দিয়ে ধরে থাকলে দেখেন জিনিসটা কপি করা তো বুঝেন। তারপর আমি দেখাচ্ছি, ওই যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে আমি চাপ দিচ্ছি, চাপ দিয়ে কিন্তু ধরে রাখছি। ধরে রাখার পরে এটা সোজা টেনে নিয়ে আসছি। ধরে রাখার পরে যখন মার্কটা হলো তখন কিন্তু সোজা টেনে একবারে নিচে পুরো লেখা কিন্তু কপি করলাম। এটা ছেড়ে দেওয়ার পরে কপি লেখা আসলো, ওই দেখেন উপরে কপি লেখা আসছে। এই কপি লেখাতে, এই কপি লেখা ওই যে উপরে কালো দাগের ভিতরে কপি লেখা, এই কপিতে ক্লিক করলাম, এটা কিন্তু কপি হয়ে গেল। এখন আপনার এর ভিতরে সম্পূর্ণ কাজ শেষ। এই অ্যাপসের ভিতরে, এই অ্যাপসের ভিতরে আমি যা দেখাইলাম সম্পূর্ণ কাজ শেষ। আর একটা জিনিস দেখাই, এই অ্যাপসের ভিতরে আপনার টাকা যখন আপনার সেল হবে তখন টাকাটা দেখতে পারেন কোন জায়গায়, ওই যে আমার দেন 2578 টাকা লেখা আছে। এটা কিন্তু আমার ইনকাম হয়েছে 2578 টাকা, আমার বর্তমান অ্যাকাউন্টে আছে। এই যে দেখাচ্ছি মার্ক করে, এই যে এখানে, এই যে এখানে দেখবেন, এই যে সবার উপরে, এটা সবার উপরে যে সব পেজ বিডি লেখা আছে তার পাশেই টাকা লেখা আছে 2578 টাকা এখানে। আর আপনার যখন ধরেন যে আপনার লগ আউট করবেন বা পাসওয়ার্ড পরিবর্তন করবেন, তখন কিন্তু কোন জায়গায় কী করবেন, এই যে এই জায়গাতে, এই যে ম্যান আইকন, মানে টাকার পাশেই, টাকার পাশেই যে ম্যান আইকনটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে এখানে লেখা আছে লগ আউট, লগ আউট করে আপনি লগ আউট করার দরকার হয় না, তারপরেও দেখালাম এখানে লগ আউট আছে, আর নিচে লেখা আছে পাসওয়ার্ড পরিবর্তন, মানে এখানে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এই এখানে গেল। এখন আমার অ্যাপসের ভিতরে কাজ কিন্তু শেষ মোটামুটি। আর এর নিচেরগুলো কয়েকটা অপশন দেওয়া আছে, এগুলো আমি জিনিসটা দেখাই যে সকল প্রোডাক্ট এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। আপনাকে আমি দেখাচ্ছি 3 লাইনের ভিতরে গিয়ে। হ্যাঁ, এই যে উপরে সাদা যে 3টা দাগ, সেই 3টা দাগের ভিতরে গেলে এগুলো বাড়াবে, আমি এর ভিতর থেকে দেখাচ্ছি। এর ভিতরে কিন্তু যেরকম সকল প্রোডাক্ট আছে, আবার এখানে যে ড্যাশবোর্ডটা হোমের ভিতরে, এই যে নিচে যে হোম লেখা আছে দেখেন, এই যে হোম, এই যে হোম সবার নিচে কর্নারে, বাম পাশের কর্নারে হোম, এই হোম, এই হোমের ভিতরে আসলে এই যে এখানে লেখা আছে সকল প্রোডাক্ট, তারপরে লেখা আছে কি প্রোডাক্টের নতুন পোস্ট, মানে এটাতে ক্লিক করলে কিন্তু আপনাকে একবারে ফেসবুকে নিয়ে যাবে, ফেসবুকে তাদের গ্রুপে নিয়ে যাবে। তারপরে ভেরিফাইড প্রোডাক্ট, এগুলো আপনাদের অত জানার দরকার নেই। সেলস গাইডলাইন, লার্নিং ভিডিও, মানে ভিডিও, এর ভিতরে সে এই ওয়েবসাইট নিয়ে কিছু ভিডিও টিডিও দেওয়া আছে এরকম। হ্যাঁ, তারপরে আপনার এখানে লেখা আছে প্যাসিভ ইনকাম। এই যে প্যাসিভ ইনকাম সম্পর্কে কি ধারণা দিব, মনে করেন আপনার এটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম যেটা লেখা আছে যে এটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে কী বোঝায়, আপনি যখন একটা টিম বানাবেন, গ্রুপ বানাবেন, যে আপনার রেফার সেলার কোড দিয়ে আপনার অন্যজনকে আপনি অ্যাকাউন্ট করে দিলেন, অ্যাকাউন্ট করে দিলে কিন্তু এটা আপনার ইয়া হবে, মানে প্যাসিভ ইনকাম হবে। মানে প্যাসিভ ইনকামটা আপনি যখন কাউকে রেফার করবেন, তখন সে যদি আপনার প্রোডাক্ট সেল করে, সেখান থেকে আপনি 5 টাকা, 10 টাকা, 15 টাকা এরকমভাবে কমিশন পাবেন। সে যে যত টাকার প্রোডাক্ট বিক্রি করবে, সেই প্রোডাক্টের টাকার উপরে ভিত্তি করে আপনি কমিশন পাবেন। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। মানে আপনি
প্রোডাক্ট সেল না করলেও আপনার যদি টিম থাকে, আপনি যদি রেফার করতে পারেন, ধরেন যে আপনি 100, 150, 200 মানুষকে রেফার করছেন, অনেক পরিশ্রম করে আপনি রেফার করছেন, অনেকজনকে রেফার করছেন, আপনি যদি যত বড় টিম বানাবেন তত ইনকাম। আপনি ভালো একটা ধরেন ভালো একটা গ্রুপ যদি বানাতে পারেন, আপনার মানে আপনার রেফারে যদি অনেক বেশি মানুষ যদি কাজ করাইতে পারেন, তাহলে আপনার কাজ না করলেও ধরেন যে চলে। কীভাবে? তারা যদি সেল করে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড হবে, কমিশন পাবেন আপনি, এরকম। এটা হচ্ছে প্যাসিভ ইনকামের সিস্টেম। প্যাসিভ ইনকামের ভিতরে যা আমি দেখাই একটা জিনিস, এখানে দেখেন এই যে লেখা আছে প্যাসিভ ইনকাম প্যানেল, এখানে দেওয়া আছে। এই যে এখানে কিন্তু নিচের দিকে দেওয়া আছে, এগুলো সময় পেলে আপনি পড়ে নেবেন। এখানে দেওয়া আছে কি যে 2500 থেকে 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করলে 15 টাকা আপনি কমিশন পাবেন। 15 টাকা শুধু আপনি। এখানে কিন্তু 4 লেভেল পর্যন্ত ইনকাম আছে। 4 লেভেল বলতে কী বোঝায়? যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে আপনি একজনকে করলেন, তার থেকে আপনি পাইলেন, সে আর একজনকে করছে, সেটা সে যদি মানে করে সেল করে, তার থেকে আপনি 12 টাকা পাবেন। ও আবার আর একজনরে ধরেন রেফার করছে, তার থেকে আপনি পাবেন 10 টাকা। ও আবার আর একজনরে করছে, তার থেকে পাবেন আপনি 5 টাকা। তাহলে আপনি যদি ধরেন 200 মানুষকে ধরেন রেফার করছেন, সেই জায়গায় যদি ও অরে করছে, ও অরে করছে, ও অরে করছে, এরকম করতে করতে আপনার 200 জন মেম্বারের জায়গায় আপনার টিমে হয়ে যাবে 2000 মেম্বার। আপনি করছেন 200 জনকে, কিন্তু আপনার ও আর একজনটা করছে, ও আর একজনটা করছে, এভাবে কিন্তু চতুর্থ লেভেল পর্যন্ত গেলেন তো দেখা যাচ্ছে যে আপনার পরের 4 জন আরও অনেকগুলো রেফার করছে, তারা সবাই আপনার টিমের ভিতরে আসবে, বুঝছেন? মানে তাদের সবার ইনকামের মানে আপনি পাবেন, কমিশনটা কিন্তু আপনি পাবেন। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন আপনাকে এর ভিতরে শেষ, এই অ্যাপসের ভিতরে কাজ শেষ। এখন আমি যেটা মানে ফেভারিট করা ছিল, সেই ফেভারিট প্রোডাক্টটা কিন্তু কপি করছি, মানে ফেভারিট প্রোডাক্টটা কিন্তু ডাউনলোড করে তার বিবরণ কপি করছি। এখন এটা আমি ফেসবুকে যাই মার্কেট প্লেসে পোস্ট করব। কীভাবে করব দেখেন। এখন আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি ফেসবুকে গেলাম। এই যে আমার ফেসবুক, আমি ফেসবুকে যাই, ফেসবুকে আসলাম। এখন দেখেন ফেসবুকে মার্কেট প্লেসটা কোন জায়গায়, আপনারা যদি না চিনেন আমি দেখাচ্ছি মার্ক করে। এই যে ঘরের মতো সবার উপরে দেখেন ঘরের মতো, এই ঘরের মতো, এটাই কিন্তু মার্কেট প্লেস। এখানে ক্লিক করলে আপনার মার্কেট প্লেসে ঢুকে আমি এটা ক্লিক করলাম, এই যে মার্কেট প্লেস, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেট, এখানেই হচ্ছে আপনার কেনা বেচার জায়গা। এটা ফেসবুকের ভিতরে কেনা বেচার জায়গা এটা, ঠিক আছে? এখানে গিয়ে আপনি পোস্ট করে করবেন। এখানে যদি আপনার মার্কেট প্লেস না থাকে উপরে, তাহলে আপনি কই যাবেন? ধরেন আমি হোমে গিয়ে আমি একটা জিনিস দেখাই। এই যে আপনার যে এখানে দেখেন ডান পাশে, সবার উপরে ডান পাশে আপনার যে ছবির আপনার প্রোফাইলের যে লোগো দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু মার্কেট প্লেস আছে, দেখেন এখানে কিন্তু সেটিংসের ভিতরে কিন্তু এখানে লেখা আছে মার্কেট প্লেসের ভিতরে, এখানে এই যে মার্কেট প্লেস, এখানেও কিন্তু মার্কেট প্লেস আছে। আপনি এখানেও যাও মার্কেট প্লেস পাবেন। এখন এখানে মার্কেট প্লেসে গেলাম, যাওয়ার পরে এখানে কিভাবে আমি সেল করব, আর এই যে দেখেন সেল অপশন, এই যে সেল অপশন, এটা হচ্ছে সেল অপশন। এখানে যা সেল করতে হবে, কারণ আমি এই সেল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে নিচে দেখেন 3টা লেখা ভেসে উঠছে, এখানে আইটেমস, তারপরে ভেহিসলেস, তারপরে হোম ফর সেল অর রেন্ট। কারণ এখানে আপনার কিন্তু আইটেমস সিলেক্ট করতে হবে, আইটেমস লেখা আছে, এই আইটেমসটাই কিন্তু সিলেক্ট করতে হবে। এই যে আইটেমস, এই আইটেমস সিলেক্ট করলেন, আইটেমসে গেলেন, যাওয়ার পরে এখানে আপনার কি দিতে হবে, এখানে আপনার দিতে হবে প্রোডাক্টের ছবি। এই যে আমি কিন্তু এটা ডাউনলোড করছি, দেখেন এই যে এটাই কিন্তু ডাউনলোড করছি, যেটা আমি আপনাদেরকে ফেভারিট করে দেখাইলাম, এটা ডাউনলোড করা। এই আমি একটা নিলাম। আপনারা যদি বলেন যে এই টি শার্টের কিন্তু আপনাকে তো আর একটা জিনিস দেখানো হয় না ওর ভিতরে, এই যে এর ভিতরে আমি যা একটা জিনিস দেখাই, আবারও গেলাম এই ফেভারিট অপশনের মধ্যে, আবারও গেলাম, যাওয়ার পরে যেটা আমি টি শার্টটা করছি, এই যে পলো শার্টটা, এটা এখন আমি কিন্তু এটা একটা ছবি কিন্তু ডাউনলোড করছি, কিন্তু এই মডেলের কিন্তু আরও কিন্তু কালার থাকতে পারে, আরও কিন্তু আরও 2, 3, 4, 5টা কিন্তু পলো শার্ট থাকতে পারে।
কোথায় আছে সেটা, এটা কিন্তু নিচের দিকে গেলে পাওয়া যেতে পারে। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু আরও 5টা আছে। মানে এটা হচ্ছে এই যে প্রথম উপর থেকে নিয়ে 1 2 3 4, মানে ওটা হচ্ছে 4 নাম্বার। এই যে এটা কিন্তু 4 নাম্বারে আছে, এই যে 4 নাম্বারে, মানে এই যে এই 4 নাম্বারে কিন্তু এটা। অথচ এগুলো সব কিন্তু একই, শুধু কালার আলাদা। ঠিক আছে, আপনারা এখান থেকে সব ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ধরেন যে আমি এটা ডাউনলোড করলাম, দেখেন এই যে ডাউনলোড করলাম আমি, এই যে প্রথমটা ডাউনলোড করলাম, তারপরে এই যে দ্বিতীয়টা ডাউনলোড করলাম, এভাবে 5টাই আপনি ডাউনলোড করে নিলেন। 5টাই আমি কিন্তু 3টা করছি, সব মিলে 3টা করলাম, আপনারা 5টাই করবেন। 5টাই করার পরে এতে বেরোয়। এখন 5টাই করার পরে, কারণ কার কাছে কোন কালার পছন্দ হবে তা তো আর বলা যায় না, এই কারণে আপনার যে কটা কালার থাকবে সব কালারই একটার ভিতরে ঢুকাই দেবেন। এই যে আমি আসলাম, এই যে এটা কিন্তু সিলেক্ট করা আছে, তারপরে আর এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তাহলে 3টা হয়ে গেল। কারণ আমি এটি নেক্সটে ক্লিক করলাম, আবারও দেখাই, এটা কিন্তু এই যে আমি এটা করার পরে নেক্সটে, এই যে নেক্সট দেখেন, এটা কিন্তু এই যে নেক্সট, সবার উপরে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করলাম, কারণ আমার এই যে 3টা প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। কারণ আপনার এই যে টাইটেলটা কি, টাইটেলটা কিন্তু এই যে এখান থেকে টাইটেল আছে। এই যে এটা আপনার এই যে উপরে, সবার উপরের যে একটা লাইন, এই একটা লাইনটাই কিন্তু এই যে আমি চাপ দিয়ে ধরে দেখাচ্ছি, যে এটা কপি করলাম, এইটুকু কপি করলেন, এইটুকু কপি করবেন। আর না হয় যদি এটুকু কপি না একবারে কপি করে নিলেও হবে। এটা একবারে কপি করেও যদি আপনি টাইটেলে দেন, টাইটেলে কিন্তু ছোট লাগবে। এই যে টাইটেল, যেটা এই যে টাইটেলের ঘর, এটা টাইটেল। আর যেটা পুরোটাই কপি করছে সেটা কিন্তু ডেসক্রিপশনের ঘর, এই যে ডেসক্রিপশন, এই যে এটা কিন্তু ডেসক্রিপশন, আর এটা কিন্তু টাইটেল, এটা টাইটেল, এটা ডেসক্রিপশন। কারণ আমি আগে ডেসক্রিপশন দিয়ে নিই, কারণ সবার বড়টাই তো আমি মানে কপি করছি। আমি এটা দিলাম, দেওয়ার পরে এখন দেখেন টাইটেল তো দিতে হবে, তাই না? টাইটেল দিতে হবে। টাইটেল হচ্ছে আমি এখান থেকে এই যে উপরের যে এটা আমি কপি করব, এটুকু মানে সিলেক্ট করলাম, এটা চাপ দিয়ে ধরলাম, ধরে এই দিকে টেনে নিয়ে এসে একটা লাইন আমি মানে মার্ক করলাম, করার পরে যে কপি লেখা ভেসে উঠছে, এই কপিতে আমি ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। এইটুকু লেখাই কিন্তু এই টাইটেলে দিতে হবে। এই টাইটেলে আপনি ইচ্ছা করলে কিন্তু নিজের থেকেও লিখে দিতে পারেন যে স্টাইলিশ পলো শার্ট বা প্রিমিয়াম কোয়ালিটি পলো শার্ট, এরকম লিখে দিতে পারেন, ইংলিশ দিয়ে হোক বাংলা দিয়ে হোক। আপনি এখানে এইটুকু করে লিখে দিবেন। আমি ওইটাই কপি করে দিলাম। আপনি লিখতে পারেন যে প্রিমিয়াম কোয়ালিটি পলো শার্ট, বাংলা দিয়ে হোক ইংলিশ দিয়ে হোক লিখে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার প্রাইস দিবেন। আর একটা কথা আমি বলি, এটা ভালো করে লক্ষ্য করুন, যেখানে এই যে আরেকটা যে ক্যাটাগরি কিন্তু একাই বসে গেল, এই যে এই ক্যাটাগরিটা, এই যে ক্যাটাগরি, এটা কিন্তু একাই বসে গেল, কারণ আমি প্রাইজে ক্লিক করছি, এটা কিন্তু এখানে একাই নিয়ে নিছে। এটা আপনাকে সিলেক্ট করতে হবে না, ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে না। আপনি যখন টাইটেল আর প্রাইস দিয়ে দিবেন তখন অটোমেটিকলি কিন্তু এই ক্যাটাগরিটা নিয়ে নেবে। এই যে মেন্স ক্যাজুয়াল শার্ট হয়ে গেল, এটা কিন্তু নিয়ে নিছে। কারণ আপনাকে এই প্রাইজের কথাটা আমি বলি, প্রাইস কখনোই মানে আপনি যে দামে বিক্রি করবেন, ধরেন যে আপনি 550 মতো দেওয়া আছে, ওইটাই যে আপনি দিবেন এরকমভাবে এখানে দাম দিবেন না। এবং আপনি 300 100 200 300 এরকম কোনো দামই দিবেন না। এখানে দাম দিবেন 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা, এরকম হাইস্ট, মানে হাইস্ট 10 থেকে 15 টাকার ভিতরে এই জায়গাটায় দিবেন। কারণটা কি জানেন? আপনি যখন বেশি দাম দিবেন, যে দামে আপনি বিক্রি করতে চাচ্ছেন সেই দামই যদি দেন, অনেকজনের কাছে কিন্তু দাম পরিবর্তন মানে পছন্দ হবে না। হ্যাঁ, অনেকজনের কাছে দাম পছন্দ হবে না, সে কিন্তু আর আপনাকে নকও করবে না, আপনার থেকে দাম জানতেও চাইবে না। এখন আপনি এখানে 1 টাকা 2 টাকা যদি দাম দেন, তাহলে কিন্তু সে দাম জানার জন্য আপনাকে নক করবে। এখন যদি নক করে তখন কিন্তু আপনি তার সাথে দামাদামি করতে পারেন, কথা বলার একটা সুযোগ পাবেন। কথা বলে যদি আপনি ওরে সিস্টেম করতে পারেন তাহলেই তো ভালো। আর যখন আপনি মেন দামটা দিয়ে দিবেন ডাইরেক্ট, তখন দেখবেন যে সে আর আপনাকে আপনার সাথে আর কথাই বলবে না। মানে তার পছন্দ হলে তো কথা, যাই হোক, সে যদি সে দাম দিয়ে নেয় তাহলে কথা বলবে, না হলে কিন্তু আপনি তো তার সাথে দামাদামি করতে হবে। এক দামে তো আর কখনো প্রোডাক্ট বিক্রি হয় না। এই কারণে এখানে সবসময়
1 টাকা 2 টাকা 4 টাকা 8 টাকা 10 টাকা এরকম করে দাম দিবেন, যেন সে আপনাকে নক করে। আপনাকে নক করলে তার সাথে আপনি করবেন যে এত দাম। সে যদি ওর দাম না দিতে চায়, ভাই ওর বলবেন যে ভাই আপনি কত দিতে চান, বা আপু আপনি কত দিতে চান। সে যেটা বলবে তার থেকে একটু আপনি আরও বাড়াইলেন বা তার থেকে একটু কমাইলেন, এরকম করে করে আপনার যেটা পোষাবে সেই দামে আপনি তার কাছে বিক্রি করবেন। এরকম, এই জন্য এখানে কখনোই মেন দামটা দিবেন না। 1 থেকে 10 টাকা 15 টাকা হাইস্ট এর ভিতরেই রাখবেন, এরকম। ঠিক আছে, তারপরে আপনার এখানে আমি দিলাম, ধরেন আপনি 5 টাকা দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে কিন্তু মানে কন্ডিশন, এই যে কন্ডিশন, এটা কিন্তু কন্ডিশন লেখা আছে। এই কন্ডিশনের জায়গায় কী দিতে হবে, এরপরে আমি ক্লিক করলাম কন্ডিশনে। এখন এটা হচ্ছে নিউ, মানে এটা কি আসলে ইউজ লাইক নিউ, মানে ইউজ কিন্তু পছন্দ নতুন আছে, এটা বোঝাইছে যে ইউজ নাকি। তারপরে লেখা আছে ইউজ গুড, মানে ইউজ করা কিন্তু ভালো প্রোডাক্ট। তারপরে লেখা আছে ইউজ ফায়ার, মানে ইউজ করা কিন্তু এটা মানে বাজে হয়ে গেছে, বেশি একটা ভালো না, এটা বোঝাইছে। তারপরে হচ্ছে সবার উপরে আছে নিউ, সব সময় আপনি নিউ দিবেন, কারণ পলো শার্টটা কিন্তু সেকেন্ড হ্যান্ড না, মানে কেউ ইউজ করে নাই, এটা কিন্তু একদম প্যাকেটিং একটা মাল, মানে প্যাকেটিং প্রোডাক্ট। এখন এই জন্য আপনি এটা নিউ দিবেন, সরাসরি নিউ হয়ে গেল। তাহলে এখানে দেখেন পলো শার্ট হয়ে গেল, টাইটেল দেওয়া হলো 5 টাকা, প্রাইস দেওয়া হলো, ক্যাটাগরি ওরাই সিলেক্ট করে নেয় কোম্পানি থেকে, মানে আপনার ফেসবুক কোম্পানি থেকে সিলেক্ট করে দেয়। আপনার কন্ডিশন দিলেন নিউ, ডেসক্রিপশন তো আগেই দিয়ে দিয়েছেন, হয়ে গেল। এখন আপনার যে মেন আর একটা কাজ, এটা হচ্ছে লোকেশন। দেখেন এখানে লোকেশন, এই যে এটা লোকেশন, এই লোকেশনে ক্লিক করবেন। আমি লোকেশনে ক্লিক করলাম। তারপরে আর একটা কথা বলি, মার্কেট প্লেসের ভিতরে আর একটা সেটিংস আছে, ওই সেটিংসের ভিতরে যায় একটা লোকেশন আছে, সেই লোকেশনটা আপনাকে 250 কিলোমিটার পর্যন্ত সরানোর জন্য একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আপনাকে আমি পরে দেখাচ্ছি। ওইটা সবার আগে করে নেবেন, ওইটা করে নেওয়ার পরে মার্কেট প্লেসে পোস্ট করবেন। আমি ওইটা করে নেওয়া আছে দেখে আমি কিন্তু ওর ভিতরে যাইনি, তারপর ওটা আমি পরে আপনাকে দেখাচ্ছি কোন জায়গার ভিতরে যায়, ওইটা করে নেবেন। ওইটা করার পরে তারপরে এর ভিতরে মার্কেট প্লেসে কাজ করবেন। ওইটা আমি পরে করতেছি, কিন্তু ওইটা করার পরেও এই লোকেশনটা আপনাকে সব সময়ের জন্যই দিতে হবে। কারণ এই লোকেশনে আমি ক্লিক করলাম, এই যে এই লোকেশনটা, এখানে আমি ক্লিক করলাম। দেখেন আমার একটু সমস্যা আছে, এডিটে ক্লিক করছি। কারণ আপনি 64 জেলা, বাংলাদেশের 64 জেলা, আপনি কোন জেলাতে মানে পোস্ট করতে চান, মানে পোস্টটা কোন জেলার ভিতরে আপনি ছড়াতে চান। আমি ধরেন দিলাম, আমি এটা বগুড়া দেওয়া ছিল, একটা পোস্ট করছিলাম সেটাতে বগুড়া দেওয়া ছিল। আমি এখানে দিলাম হচ্ছে ঢাকাও দিতে পারেন, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, যে কোনো একটা যাই হয় আপনার ইচ্ছা। আমি ধরেন ঢাকায় দিলাম, ঢাকা দিলাম। এই যে এখানে ঢাকা কিন্তু ভেসে আসছে, ঢাকা ডিভিশন বাংলাদেশ বা ঢাকা ডিভিশন বাংলাদেশ, দুইটা উপরে লেখা আছে। এর ভিতরে যে কোনো একটা দিলেন, আমি উপরেরটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু ঢাকাটা ভেসে উঠলো। হ্যাঁ, এখন আমি এটা একটু স্ক্রিনের উপর টাচ করে কিন্তু নড়াচ্ছি, নড়ায় ওই যে গোল দাগটা যে দেখতে পাচ্ছেন মাঝখানে, সেই গোলের উপরে আমি ঢাকাটা রাখলাম। রেখে হালকা একটু 2 আঙ্গুল দিয়ে এটা একটু জুম করে নিলাম, জুম করে এই যে অ্যাপ্লাই, সবার নিচে দেখেন এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ে ক্লিক করবো। এখন এই অ্যাপ্লাই করলাম। এখন দেখেন লোকেশনটা কিন্তু ঢাকা হয়ে গেল। ঠিক আছে, এই যে লোকেশন ঢাকা হয়ে গেল। এখন আমি কি করব, ওই যে সবার উপরে দেখেন পাবলিশ লেখা, এই যে পাবলিশ, এই পাবলিশে ক্লিক করব। দেখেন এই পাবলিশে ক্লিক করলাম, শেষ। আমার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এটা এই যে হয়ে গেল শেষ আমার। এটা কিন্তু আমি এটা রিফ্রেশ দিলাম, এমনিতে রিফ্রেশ করলাম, দেখেন এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেছে। এখন আপনি এটা পোস্ট করলেন, এই পোস্টটা কার ভিতরে দেখবেন বা এই পোস্টে কয়টা ভিউ হলো, এগুলো আপনি কেমনে দেখবেন সেটা আমি দেখাচ্ছি। এই পোস্টটা আপনি আরও কতগুলো পোস্ট করছেন, সেগুলো সবগুলো পোস্ট একটার ভিতরে ঢুকে থাকবে। সেগুলো আপনি কীভাবে দেখবেন, এই যে দেখেন এখানে ম্যান আইকন, এই যে ম্যান আইকন, এটা কিন্তু ম্যান আইকন। আমি কিন্তু মেন ফেসবুক থেকে দেখাচ্ছি, আমি কিন্তু লাইট থেকে দেখাচ্ছি না। আমি কিন্তু আর ভিতরে লাইটের ভিতরে অন্যরকম সিস্টেমও থাকতে পারে, হালকা একটু ব্যবধান থাকতে পারে, একই তারপরও হালকা একটু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আমি মেন ফেসবুক থেকে দেখাচ্ছি এটা। এখন ওই ম্যান আইকনের উপরে আমি ক্লিক করলাম, ম্যান আইকনের উপর ক্লিক করলাম। এখানে দেখেন
এই যে লিস্টিং আমার কিন্তু 8টা পোস্ট করা আছে, দেন আমি মার্ক করে দেখালাম 8টা পোস্ট করা আছে। এখানে গেলে কিন্তু আপনি যে এখানে ইনবক্স দেখতে পারবেন, এই যে ইনবক্স, আপনাকে যদি কেউ মেসেজ করে এই ইনবক্সে পাবেন, অথবা আপনি যে মেসেঞ্জার চালান, আপনি যে চ্যাটিং মেসেঞ্জার মানে মানুষের সাথে যে চ্যাটিং করেন, মেসেঞ্জারে কথা বলেন, সেই মেসেঞ্জারেও কিন্তু মার্কেট প্লেস থেকে কেউ যদি প্রোডাক্ট নিতে চায়, যদি SMS করে, সেই মার্কেট প্লেসে ওই মেসেঞ্জারের ভিতরে কিন্তু মেসেজ যাবে, মেসেঞ্জারের ভিতরে মার্কেট প্লেস নামে একটা অপশনের ভিতরে মেসেজ যাবে। হ্যাঁ, আর ওটা আমি দেখাচ্ছি পরে। এই ইনবক্সের ভিতরেও আসবে, মেসেঞ্জারের ভিতরেও যাবে, আপনি এই জায়গাতেও দেখতে পারবেন, ওখানেও দেখতে পারবেন। এখন আমি দেখাচ্ছি আপনাকে কীভাবে এই যে লিস্টিং যেটা দেখালাম, এই যে লিস্টিং, এই লিস্টিং আপনার কয়টা লিস্টিং করা আছে সবগুলো এর ভিতরে দেখতে পারবেন। আমি এর ভিতরে গেলাম, দেখেন আমার কয়টা লিস্টিং করা আছে। দেখেন এখন যেটা লিস্টিং করলাম, এখন যেটা আমি পোস্ট করলাম সেটা কিন্তু এই যে উপরে দেখেন, উপরে যেটা এটা 5 টাকা অ্যাভেলেবল, ঠিক আছে, এটা আমি করছি। তারপরে যে এগুলো আমি কিন্তু পোস্ট করা আছে, আমার এই কয়েকটা পোস্ট করা আছে। কারণ আপনি এই পোস্টটা মানে আপনার কয়টা ভিউ হলো, মানে কয়জন মানুষ আমার প্রোডাক্টটা দেখলো, এটা আপনি কীভাবে বুঝবেন? দেন আমি সবার নিচেরটাতে যাচ্ছি, এই নিচেরটার উপরে আমি এই প্রোডাক্টের উপরে বা প্রোডাক্টের লেখার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইভাবে আসলো। এখানে দেখেন আমি একটা কথা বলি, মার্কেট প্লেসে পোস্টের নিয়মটা বলি। মার্কেট প্লেসে আপনি সর্বোচ্চ 20টা পর্যন্ত পোস্ট করতে পারেন, 20টার উপরে পোস্ট রাখা যাবে না, এবং প্রত্যেকটা পোস্ট কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত করে থাকে। 1 সপ্তাহের উপরে পোস্ট থাকে না, একটা পোস্ট 1 সপ্তাহ থাকে। আর আপনি 20টা পোস্ট একবারেই পোস্ট করবেন না। এখন একটা করলেন, 1-1.5 ঘন্টা পরে একটা করলেন, আরও 1-1.5 ঘন্টা পর আর একটা করলেন, এভাবে আজকে করলেন 5টা, কালকে করলেন 5টা, এভাবে করবেন। কিন্তু প্রত্যেকটা পোস্ট যখন পোস্ট করবেন তার থেকে 1 সপ্তাহ পর্যন্ত ওই পোস্ট থাকবে। আর এভাবে করে করে 1 সপ্তাহ পর আবার কি হবে, 1 সপ্তাহ পর এখানে আসবেন, আমি যেখানে এখন আছি বর্তমানে, এই যে এখানে আছি না, এখানে আসবেন 1 সপ্তাহ। ধরেন আপনি এই সপ্তাহে আজকে করলেন, আজকে করার পরে আবার সামনের আজকের দিনে, ধরেন আজকে শুক্রবার, আবার সামনে শুক্রবার এখানে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে লেখা থাকবে রিনিউ। এখন তো আমার ডিলেট চাইছে, ডিলেট বা রেলিস্ট, এটা আমার ডিলেট করতে হবে। কী কারণে? কারণ আমার 1 সপ্তাহ তো পার হয়েছে, কিন্তু এটা 1 মাস হয়ে গেছে। 1 মাসের পরে এই রিনিউ না, তখন ডিলেট যাবে। 1 মাস পরে এটা আমার ডিলিট করতে হবে, আবার নতুন করে আবার পোস্ট করতে হবে, ঠিক আছে, আবার নতুন করে পোস্ট করতে হবে। আমি এখন যেটা পোস্ট করলাম, এখন যেটা পোস্ট করে আপনাকে দেখাইলাম, ওইটা হচ্ছে আজকে পোস্ট করলাম, সামনের সপ্তাহ থাকবে, তারপর রিনিউস হবে। এই যে আমি যেটা মার্ক করে দেখালাম, এটা মার্ক করলাম, এখানে রিনিউ আসবে, এই রিনিউয়ে ক্লিক করলে ওইটা আবার 1 সপ্তাহ চলবে, আবার 1 সপ্তাহ চলার পরে আবার এখানে রিনিউ লেখা আসবে, আবার ওই রিনিউয়ে ক্লিক করে আবার লিস্টিং করে দেবেন, আবার কিন্তু 1 সপ্তাহ চলবে। এভাবে করতে করতে আপনার 4 সপ্তাহ পর্যন্ত বা 1 মাস পর্যন্ত চলবে। তারপর আমার ডিলেট যাবে, ওটা ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আবার পোস্ট করবেন, এরকম। আমার কথা বুঝতে পারছেন? এখন আমি এটা দেখাচ্ছি, এ পর্যন্ত হলো। আপনি এটা বুঝতে পারলেন কয়টা পোস্ট করা যায়, হাইস্ট 20টা পর্যন্ত। 1 সপ্তাহ পর পর আপনার রিনিউ করতে হবে, 1 মাস হলে এটা ডিলিট করে আবার নতুন করে পোস্ট করতে হবে। হয়ে গেল। এখন আপনি এখানে দেখবেন কিভাবে যে আপনার কয়টা ভিউ হলো। এখন তার জন্য নিচের দিকে যাবেন, এই যে আমি নিচে টেনে যাচ্ছি, দেখেন আমার এটাতে কিন্তু বেশি ভিউ নাই, আমার এটা অতটা হয় নাই। 7 দিনে একটা ভিউ হয়েছে মাত্র, এই দেখেন একটা ভিউ, এই যে একটা ভিউ দেখলেন, এটাতে একটা ভিউ, এটা এখানে ভিউ দেখতে পারবেন। হয়ে গেল। এখন আমি ব্যাগে আসলাম, আচ্ছা এটার ভিতরে যাই, পরেরটা তার উপরেরটার ভিতরে গেলাম, এখানে দেখেন 90টা ভিউ হয়েছে। কিন্তু আমার ঈদের আগে কিন্তু একটাতে প্রায় 3,500-এর মতো ভিউ ছিল। কখন কোনটা উঠবে বলা যায় না, যেটাতে ভিউ উঠবে এরকম। এটাতে 90টা হয়েছে। আমার ঈদের আগে যেটা আমি একটা পোস্ট করেছিলাম, ওইটাতে মনে করেন আপনার 3,500-এর মতো ভিউ ছিল। ওখান থেকে আমি অনেক টাকায় সেল করতে পারছিলাম, মোটামুটি ওই টাকা অনেক টাকায় সেল করছি, প্রায় 3,000 টাকার মতো সেল করছিলাম। হ্যাঁ, এরকম কখন কোনটা উঠবে ওটা বলা যায় না। তো আপনি এভাবে করে কাজ করবেন, এখানে ভিউ দেখবেন। হয়ে গেল, আমি এখান থেকে বের হয়ে আসলাম, এটা শেষ। মার্কেট প্লেসের কাজও কিন্তু শেষ করে দিলাম। আর আপনাকে যে একটা কথা বলছিলাম যে লোকেশন 250 করতে হবে,
সেটা মার্কেট প্লেসে পোস্ট করার আগে আপনি এই সেটিংটা ঠিক করে নেবেন। এটা একবারই করা লাগবে, বারবার করা লাগবে না। আর ওই যে পোস্ট করার সময় পোস্টের ভিতরে যে লোকেশনটা আছে ওটা সব সময় ওটা দিবেন। আপনি কোন জায়গায় পোস্ট করবেন, আজকে হ্যাঁ একবার করলেন নারায়ণগঞ্জ করবেন, একবার কুমিল্লা করবেন, একবার নরসিংদী করবেন, একবার ঢাকা করবেন, একবার বগুড়া করবেন, একবার রাজশাহী করবেন, দিনাজপুর, এগুলো মানে বিভিন্ন জায়গায় জায়গায় এক আধ জায়গায় এরকম করে পোস্ট করবেন, ঠিক আছে। আর ওখানে সব সময় যেটাই পোস্ট করেন ওর ভিতরে লোকেশন সব সময় দিতে হবে। আর এখানের লোকেশন এই যে দেখেন, এই সেটিংসের লোকেশন একবারই করে নেবেন, এটা আর বারবার করা লাগবে না। এই যে লোকেশন, এই যে দেখেন, আমি আবারও দেখাচ্ছি, এই যে সরি একটু উপর দিকে যায়, দেখেন এই যে লোকেশনটা, এই লোকেশনে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, এখন দেখেন এই যে আমার 250 কথা বলছিলাম, 250 না, এটা হচ্ছে 402 কিলোমিটার পর্যন্ত আছে। দেখেন আমি কি সিলেক্ট করে রাখছি, এখানে দেওয়া আছে ঢাকা দেওয়া আছে। আপনি এটা ঢাকার ভিতরে গোল রেখে এই যে এটাতে ক্লিক করবেন, এটা হ্যাঁ, এটা উপরেরটা যদি সিলেক্ট করা থাকে নিচেরটা করবেন, এই নিচেরটা সিলেক্ট করবেন। ধরেন যে আপনার এই যে এটা উপরে দেওয়া আছে, নিচেরটা করবেন, করে এই ঢাকাটা এরকম থাকলো। তারপরে এটা আপনার এই পর্যন্ত কম থাকবে, কিন্তু এটা নিচের এটা টেনে পুরোপুরি করে দিবেন। আমার কথা বুঝছেন? এই যে মার্ক করে দেখায়, এই যে এটা এই জিনিসটা পুরোপুরি করে দিবেন। এটা কিন্তু এরকম কম থাকতে পারে আপনার, যেহেতু আমার দেওয়া ছিল এই জন্য কিন্তু আমার এটা দেওয়া আছে। আপনাদের এটা কম থাকবে, হয়তো এই পর্যন্ত থাকতে পারে, অর্ধেকে থাকতে পারে। আপনি এটা টেনে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন। এই অ্যাপ্লাই ক্লিক করলাম, হয়ে গেল, শেষ। এটা এখানে আর আসতে হবে না আপনার কোনো সময়, এখানের কাজ শেষ। তারপর আপনি যখন পোস্ট করবেন তখন ওই পোস্টের ভিতরে যে লোকেশনটা আছে সব সময় খালি ওই লোকেশনটাই দিবেন, ঠিক আছে। শেষ, আমার কিন্তু পুরো কাজ শেষ। এখন আপনারা এভাবে করে কাজ করবেন। আমি মার্কেট প্লেসে কাজ করার দেখে দিলাম, প্রোডাক্ট অ্যাপসের ভিতরতে কীভাবে নেবেন সেটাও দেখে দিলাম, অ্যাপস ডাউনলোড করা থেকে রেজিস্ট্রেশন করা থেকে ডাউনলোড করা সব কিছু, মানে A to Z কিন্তু সব ক্লিয়ার। আপনারা যদি কখনও কোনো সমস্যায় পড়েন যে আমার এখানে মনে আসতেছে না, যখন পোস্ট করতে যাবেন বা অ্যাপসের ভিতরে যাবেন, যে কোনো জায়গায় না বুঝলে আমার এই ভিডিও প্লে করে ওই জায়গাটা দেখবেন, টেনে ওই জায়গাটা দেখবেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এই ভিডিও দেখার পরে এই অ্যাপস নিয়ে আর কোনো মন্তব্য আপনাদের থাকবে না আশা করি। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।